রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা বাঁধের ভাঙন অব্যাহত রয়েছে। এর মধ্যে বাঁধের প্রায় ৮০ মিটার নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক। স্থানীয়রা বলছেন, গত ৩ দিন ধরে ভাঙন অব্যাহত থাকলেও এখনও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এদিকে শুক্রবার এলজিইডির ঢাকা রিভার ট্রেনিং ইঞ্জিনিয়ার কনসালটেন্ট ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। প্রতিবেদন জমা দিতে সময় লাগতে পারে ৩ দিন। ব্যবস্থা নিতে বিলম্ব হলে ভাঙন আরও তীব্র আকার ধারণ করবে এমন শঙ্কা স্থানীয়দের। ধন্যবাদ রাশেদ। আপনি যেমনটা বলছিলেন, এই রংপুর গঙ্গাচড়া রংপুর লালমনিরহাট যে মহাসড়ক যে রয়েছে, সেই মহাসড়কে কিন্তু আসলে এই যে বেড়িবাঁধ, তিস্তা রক্ষা যে বেড়িবাঁধটি রয়েছে পশ্চিম পাশে, সেই পশ্চিম পাশে কিন্তু পর্যন্ত ৮০ থেকে ৯০ মিটার কিন্তু বিলীন হয়ে গেছে। সেই বিলীন হওয়ার কারণে কিন্তু এখানকার যে এই এলাকা লক্ষ্মীটারি ইউনিয়নের 5টি গ্রাম, এই ইয়েটা যদি ভেঙে যায় 5টি গ্রাম এবং আবাদি জমি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আপনি যেমনটা জানিয়েছিলেন যে এলজিডি পানি উন্নয়ন বোর্ড কী পদক্ষেপ গ্রহণ করছে, আসলে এটা পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি বোর্ডের প্রকৌশলী গতকাল শুক্রবার সকালে তারা পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন এই মুহূর্তে কোনো কাজ করা সম্ভব না যদি পানি না কমে। পানি কমার পর কিন্তু এই কাজটি শুরু হয় বলে তারা কথা বলছেন। এবং এলজিডি বিভাগ বলছেন, কালকে যে পরিদর্শনে এসেছিলেন তারা বলেছেন আসলে এটা ভাঙলে ব্রিজের কোনো ক্ষতি হবে না বলে তারা আশ্বাস দেন। কিন্তু স্থানীয়রা বলছেন এই বেড়িবাঁধটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই এলাকার যে সমস্যাগুলো সৃষ্টি হবে তা হচ্ছে রংপুর এবং লালমনিরহাট যে মহাসড়কটি আছে, সেই মহাসড়কে এখানে প্রায় প্রতিনিয়ত তারা 30 থেকে 40 হাজার বা 50 হাজার মানুষ যাতায়াত করেন। এই বেড়িবাঁধটি যদি ভেঙে যায় তাহলে এই সমস্যার সম্মুখীন হবেন এই এলাকার মানুষ। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সুজুর আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।